জুলাই সনদের দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবরোধ চলছে, আর সেই শাহবাগ অবরোধকে ঘিরে কিন্তু সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। আমরা দেখছি যে রমনা জোনের ডিসি মাসুদ রহমান, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু পুরো শাহবাগ চত্বর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন সংস্থা কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি যে আসলে জুলাই সনদের দাবিতে কিন্তু শাহবাগে আজকে হঠাৎ ঠিক কিছুক্ষণ আগেই জুলাইয়ের আন্দোলনকারীরা, জুলাইয়ের যোদ্ধারা রয়েছেন, তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছেন। ঠিক আধা ঘন্টা যাবৎ সময় ধরে কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং তারা বলছেন যে জুলাই সনদ না হলে কিন্তু তারা কিন্তু আজকের এই যে আন্দোলন, সে সংগ্রাম সেদিকে তারা কিন্তু তাদের যে দাবি সেখান থেকে তারা সরবে না। আমরা দেখছি পুরো শাহবাগ চত্বর এলাকায় কোনো প্রকার যানবাহন চলছে না এবং অনেকে কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগানে কিন্তু আজকে শাহবাগ চত্বর এলাকায় তারা অবস্থান নিয়েছেন এবং যেখানে তারা বলছেন যে ঘোষণাপত্র না হলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না। আমরা কথা বলতে চাই, আপনি কি জুলাই আহত? জি, আমি জুলাই আহত। আজকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে একমাত্র আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা অনেক মিডিয়ার মাধ্যমে অনেক ব্যাপার নিয়েই আমরা উপদেষ্টাদের সাথে আলাপ করেছি। তারা আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের ব্যাপারে এখনও তারা কোনো ডিসিশন আমাদেরকে দেয় নাই। তারপরে আমরা দেখেছি জুলাইয়ের যেই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে, আপনারা দেখেছেন, খসড়াতে আমাদের এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা নেই। আমরা চাই যে রাষ্ট্রীয় সংবিধানে এবং মূল সংবিধানের অন্তর্ভুক্ত করে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেন আমাদেরকে দেয়। এটা আমরা সরকারের কাছে আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। দর্শক, আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে জুলাই যারা যোদ্ধা আছেন আন্দোলন, তারা কিন্তু কেবল স্লোগান দিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা কিন্তু তারা এখন অবস্থান রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। রমনা জোনের ডিসি, আমরা দেখছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু আন্দোলনকারী যারা তাদের সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি এখানে যারা জুলাইয়ের আন্দোলনকে রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে রমনা জোনের ডিসি মাসুদ আলমের সাথে এবং কী কথা হচ্ছে সেটি কিন্তু আমরা শোনার চেষ্টা করছি। সেখানে সমস্ত উপদেষ্টারা ছিল এবং সমস্ত বাংলাদেশের রাজনৈতিকবিদগুলো ছিল। আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার করছি যে জুলাই ঘোষণা, জুলাই সনদ এই দুটো দিতে হবে, জুলাই সনদ, জুলাই ঘোষণা এই দুটো দিতে হবে এবং স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমরা যেটা দেখলাম দুদিন আগে বা একদিন আগে যে খসড়া তালিকা একটা প্রকাশ হয়েছে জুলাই সনদের ব্যাপারে, সেই খসড়াটার মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার ছিল, এটা আমার পছন্দ হয়েছে কিনা সেটা আমি বলবো না। আমার মনে হয় বাঙালি বা আপনি আমার একজন সহযোদ্ধা জুলাই আগস্টের, আপনি হয়তো আহত হন নাই, তো আপনি জানেন যে যেটা যেভাবে দরকার ছিল সেভাবে তারা প্রচার করতে পারে নাই। সনদটা আমাদের কার্যকরিতা না যেটা প্রকাশ করছে। তো তারপর এখানে অনেক সংযোজন বিয়োজন আছে। আর মূল বিষয় হচ্ছে যে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার আগে তোমার বাজার করতে হবে। তারা সনদ নিয়ে পায়তারা করতেছে, যেখানে প্রধান উপদেষ্টা 3 বার জুলাই ঘোষণা দিবে বলে দিতে পারে নাই। তো আগে জুলাই ঘোষণা দিবে, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং অবশ্যই স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সেগুলোর কোনো কিছু না। আর আপনি কিন্তু মাসুদ স্যার জানেন বিষয়টা, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমি নিজে গিয়েছি, একজন নাম বলবো না, একজন উপদেষ্টার কাছে আমি 6 দিন গিয়েছি, একদিনও তো তাকে আমি সচিবালয়ে পাই নাই। তার ডিউটি কোথায়? সে সরকারের ডিউটি করতেছে, জনগণের বেতন নেয় না। আপনি যেদিন আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে প্রধান উপদেষ্টা PS সাব্বির ভাই উনি বলছে আলোচনা এখানে করা যাবে না, তুমি শাহবাগে ব্লক করো ডাইরেক্ট। আমরা কন্টিনিউয়াস এই প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছি, আপনি ছিলেন, ফরেন সার্ভিস একাডেমিতে গেছি, আপনি ছিলেন, সেখানে সকল রাজনৈতিক দলের সামনে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি। জি স্যার। এখন ঘটনা হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো হচ্ছে এবং যেখানে এই যে তোমার জুলাই সনদ নিয়ে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে, ওখানে সকল মোটামুটি এই পক্ষের সকল রাজনৈতিক দল ছিল
এবং তাদের যে বক্তব্যটা ওখানে ছিল সর্বশেষ যেটা হয়েছে 3 তারিখে, এখন খসড়াটা দিয়ে দিচ্ছে তোমাদের কাছে। খসড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সংযোজন, বিয়োজন, সংশোধন, আলোচনা, বিতর্ক সব হবে, এরপরে এটা ফাইনাল করবে। এটা তো উচিত ছিল জুনের প্রথম দিকে। এইটা 3 তারিখে বলছে 3 তারিখে এটা দিবে। সে 3 তারিখে দেখে তোমরা না যখন দিবে না তখন না তোমাদের আশা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, মানতাম। যেখানে প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসার পর বলল 1 মাসের মধ্যে জুলাই সনদ দেওয়া হচ্ছে, জুলাই ঘোষণা দেওয়া হয় নাই। তারপরে প্রধান উপদেষ্টা বলল মার্চের মধ্যে দেওয়া হবে, দেওয়া হয় নাই। সর্বশেষ 5 দিন ব্যাপী যখন আমরা কর্মসূচি পালন করলাম, রাজনৈতিক দলগুলো চলে গেল, মাত্র কিছু আহত এখানে বসেছিলাম। সর্বশেষ 30 কর্মদিবসের সময় নিয়েছিল, তারপরও দেয় নাই। এটা কি জাতির সাথে পায়তারা চলতেছে না? জাতিকে বিক্রি করা হচ্ছে না? জুলাই যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে না? এটা হচ্ছে